ঢাকার জেলা মিরপুরেতে রাখিলেন চরণ, তার ভক্তগণে কর্মগুণে পাই চরণ দুলি হযরত শাহ আলী রে বাবা শাহ আলী। যাদের দুনিয়া পাগল বলে তারা এখানে এসে খুঁজে পান পরম আশ্রয়। আশ্রয়কেন্দ্র আছে, আশ্রমকেন্দ্র আছে, বিদ্রোহকেন্দ্র আছে, কিন্তু আমাদের পাগলের কিছুই নেই। সমাজ যাদের সুস্থভাবে তারাই মনোবাসনা পূরণে মানতের ডালি নিয়ে ছুটে আসেন এই দরবারে। যে কোনো বিপদে পড়ুক তাকে স্মরণ করুক, বা গাছের গোড়ায় অনেকেই মান্যত করে, তো বাবা শাহ আলী অবশ্যই তারপরে নেক নিবে। সুস্থ আর অসুস্থতার এই অদ্ভুত মিলন মেলা মিরপুর শাহ আলী মাজার। মানুষের যুক্তি যেখানে থমকে দাঁড়ায়, ঠিক সেখান থেকেই শুরু হয় এক আদিম বিশ্বাসের গল্প। ঢাকার ব্যস্ত এলাকা মিরপুর ১ নম্বর। এই যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে অবস্থিত হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মাজার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এখানে আসেন একটু মানসিক শান্তি ও আধ্যাত্মিকতার সান্নিধ্যের খোঁজে। প্রায় ৫০০ বছর পুরনো এই জায়গাটি কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি হয়ে উঠেছে নানা শ্রেণীর মানুষের এক চিলতে আশ্রয়ের জায়গা। এখানে দাঁড়ালে বোঝা যায় জায়গাটা আর 10টা জায়গার মতো নয়। চারদিকে ভক্ত আশিকানের ভিড়, বাতাসে আগরবাতির গন্ধ আর মোমবাতি। এখানেই চিরঘুমে আছেন হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। কিন্তু ইরাকে জন্ম নেওয়া এই সুফি সাধক কিভাবে বাংলাদেশের মিরপুরে এলেন, আমরা কজনই বা জানি। দর্শক, চলুন তাহলে এই ভিডিওতে সেই তথ্য জেনে নেওয়া যাক। মাজারে আসা মানুষের মাঝে দেখা যায় নানা আবেগ ও বিশ্বাসের প্রতিচ্ছবি। এখানে প্রতিদিন ভিড় করেন শত শত ভক্ত আশেকান। জীবনের নানামুখী সংকট, পারিবারিক টানাপোড়েন কিংবা মানসিক অশান্তি নিয়ে মাজার জিয়ারত করেন। কেউ কেউ মাজারের এক কোণে ঘন্টার পর ঘন্টা কোনো কথা না বলে নীরবে বসে থাকেন। অনেকে নিজের অজান্তেই চোখের জল ফেলেন বুক হালকা করার আশায়। মাজারটি যেন এক একটি বোবাকান্নার নীরব সাক্ষী। মাজারের সামনের প্রাঙ্গণে দেখা যায় দীর্ঘদিনের প্রচলিত কিছু আচার। একটি প্রাচীন গাছের নিচে বিশ্বাসীরা নিয়ম করে মোমবাতি ও আগরবাতি জ্বালান। রোগমুক্তি কিংবা পারিবারিক সুখের মতো নানা মনোবাসনা পূরণের লক্ষ্যে অনেকে এখানে আসেন। এই আচার ও মানতগুলো যুগে যুগে মাজার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে রয়েছে, যা সাধারণ মানুষকে এক ধরনের মানসিক স্বস্তি দেয়। যে জায়গায় উলি আছে এই জায়গায় আল্লাহর রহমত আছে। আমি এই তবারকটা নিলাম, আমার বাড়িতে যদি কোনো কিছু হয় এই তবারকটা খাওয়ানোর সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপরে, আর যারা ওনাকে যেভাবে ডাকে, মানে ওনার উপরে ভক্তি শ্রদ্ধা যার যেমন আছে, তাই যে কোনো বিপদে পড়ুক তাকে স্মরণ করুক, বা গাছের গোড়ায় অনেকেই মান্যত করে, তো বাবা শাহ আলী অবশ্যই তারপরে নেক নিবে। এটা 100%। কোরবান ঈদের পরে আমি আজমি শরীফ আমার একটা মানতা আছে, যাওয়ার নিয়ত আছে, তো ওইটা আর্জি দিচ্ছি বাজানের কাছে। যদি বাজানে আমার আজমি শরীফ আমার কপালে লিখে বা আমারে গ্রহণ করে, আমি সহি সালামতে সুস্থ শরীরে যাতে কি যাইতে পারি। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এই মাজার প্রাঙ্গণটি সমাজের বহু অসহায়, বাস্তুচ্যুত এবং মানসিক ভারসাম্যহীন মানুষের শেষ আশ্রয়স্থল। পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন এই মানুষেরা এখানেই খেয়ে পড়ে কিছুটা নিরাপদে বেঁচে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে মাজারে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা এই অসহায় মানুষের মনে তীব্র নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি করেছে। আমাদের প্রতি যাতে অবিচার করা না হয়, আমরা সুস্থ সফলভাবে আমরা থাকতে চাই। কারণ এই মাজারে যারা আছে অধিকাংশ শতকরা 95% লোকের ঘর বাড়ি দরজা কিছুই নাই। এরা মাজারে আশ্রয়কৃত। এদেরকে যদি অসম্মানী করে বা অপমানী করে, এদেরকে যদি অসম্মানী করে অপমানী করে, তাহলে বাবা আমরা কোথায় যাব? পৃথিবীতে আশ্রয়কেন্দ্র আছে, আশ্রমকেন্দ্র আছে, বিদ্রোহকেন্দ্র আছে, কিন্তু আমাদের পাগলের কিছুই নাই। মাজারের সঙ্গে জড়িয়ে আছে
এক আধ্যাত্মিক ইতিহাস। হজরত শাহ আলী বাগদাদি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আনুমানিক 1414 সালে ইরাকের বাগদাদে তার জন্ম। তৎকালীন বাগদাদে শিয়া সুন্নিদের তীব্র ধর্মবিরোধের মুখে তিনি নিজ নগরী ত্যাগ করে ভারতের দিল্লিতে গমন করেন। কিন্তু পরবর্তীতে দিল্লির শাসকদের মধ্যেও যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমাকার ধারণ করে, তখন শান্তি আর সুফিবাদের বাণী ছড়িয়ে দিতে দিল্লিও ত্যাগ করেন। দীর্ঘ পথ পেরিয়ে আনুমানিক 1489 সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি থেকে এসে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দায় অবস্থান নেন। এরপর ঢাকার আশেপাশের অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। এক পর্যায়ে যখন বর্তমান মিরপুর অঞ্চলে এসে উপস্থিত হন, তখন এখানে একটি অতি প্রাচীন ও জরাজীর্ণ মসজিদ দেখতে পান। এই মসজিদকেই আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবে বেছে নেন। মসজিদকে কেন্দ্র করেই ঘটে এক অলৌকিক ও বেদনাবিধুর ঘটনা। সুফি সাধক শাহ আলী তার অনুসারীদের বাইরে রেখে মসজিদের দরজা বন্ধ করে ভেতরে 40 দিনের চিল্লায় বসেন। প্রবেশের আগে মুরিদদের কড়া নির্দেশ দিয়েছিলেন, ভেতরে যত কিছুই ঘটুক না কেন 40 দিন পূর্ণ হওয়ার আগে কেউ যেন কোনো অবস্থাতেই ভেতরে প্রবেশ না করে। কিন্তু চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভেতর থেকে এক ভয়ঙ্কর ও তুমুল লড়াইয়ের আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল ভেতরে দুটি দানবীয় সত্তার মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছে। ভেতরে থাকা গুরুর জীবননাশের আশঙ্কায় ব্যাকুল হয়ে অনুসারীরা শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ হারিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দরজা ভেঙে ফেলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে সব শব্দ স্তব্ধ হয়ে যায়। কিন্তু মুরিদেরা সেখানে শাহ আলীর রক্তাক্ত এবং ছিন্নভিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। ঠিক তখনই এক অলৌকিক দৈববাণী ধ্বনিত হয়ে ওঠে, যেখানে পড়ে আছে সেখানেই দাফন কর। আনুমানিক 1577 সালের এই ঘটনার পর অনুসারীরা তাকে উক্ত মসজিদের ভেতরে দাফন করেন এবং তখন থেকেই এই প্রাচীন মসজিদটি তার পবিত্র মাজার শরীফে পরিণত হয়। যুক্তি আর আধুনিকতার এই যুগে মাজার সংস্কৃতিকে ঘিরে মানুষের মনে যেমন রয়েছে গভীর ভক্তি ও বিশ্বাস, তেমনি রয়েছে যৌক্তিক প্রশ্ন ও অবিশ্বাস। আসলে এই গাছের যে কোনো গুণাগুণ আছে, এটা আমি কখনো দেখিও নাই আর কখনো শুনিও নাই। আপনি ওই গাছের গোড়ার দিকে দেখেন, ওখানে 2টা সাইনবোর্ড লেখা আছে যে গাছের গোড়ায় দুধ ঢালা নিষেধ, তারপরে আগরবাতি জ্বালানো নিষেধ, মোমবাতি জ্বালানো নিষেধ, গোলাপ জল ছিটানো নিষেধ। মানুষ এগুলো দেখার পরেও শ্রদ্ধা করা নিষেধ, এটাও লেখা আছে, তারপরে মানুষ এইগুলো করতেছে। তবে এই বিশ্বাস আর অবিশ্বাসের চিরন্তন দোলাচালকে ছাপিয়ে দিন শেষে মাজার প্রাঙ্গণটি পরিণত হয় মানুষের এক মনস্তাত্ত্বিক মিলনে, যেখানে যুক্তি হেরে যায় মানুষের একান্ত অসহায়ত্ব আর আশ্রয়ের আকুলতার কাছে।